রান আউটের শিকার হয়ে মেজাজ হারিয়ে উচ্চ স্বরে চিৎকার করতে থাকেন জাকের আলী অনিক। নিজেকে আউট ভেবে মাঠ ছাড়ার পর জানতে পারলেন মূলত তিনি নন, বরং শামীম পাটোয়ারি ছিলেন আউট। যেখানে প্যাড, হেলমেট এবং কি জাতীয় দলের জার্সি খুলে ড্রেসিং রুমে বসে রাগ ঝাড়ছিলেন জাকের, সেখানে আবারও তড়িঘড়ি করে সবকিছু পরে মাঠের মধ্যে প্রবেশ করেন তিনি। আর অপরদিকে শামীম পাটোয়ারি, যিনি নিজেকে নট আউট মনে করেছিলেন, টিভি রিপ্লাই দেখার পর বোঝা যায় জাকের নয় বরং শামীম পাটোয়ারি ছিলেন মূলত আউট। তাও কিনা নিজের ভুলের জন্য এমন দুর্ভাগ্যজনক আউটের শিকার হয়েছেন তিনি। মাঝে শামীম পাটোয়ারি যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন এবং জাকের আলী অনিক আবারও মাঠের মধ্যে প্রবেশ করছিলেন, সে সময় কেউই একজন আরেকজনের দিকে তাকায়নি। মূলত ভুল বোঝাবুঝি থেকে এমন রান আউট হয়েছিল। নাটকীয়তা যেন এখানেই শেষ হয়নি। সেই রান আউট হয়ে যাবার ঠিক এক বল পরে আরো একটি রান আউটের দেখা মেলে। এবার রান আউটের শিকার হন শেখ মেহেদী। এক ওভারে পরপর দুইটি রান আউটের দৃশ্য দেখে অবাক টাইগার ভক্ত সমর্থকেরা। যেখানে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, সেখানে এক ওভারেই যেন পাল্টে যায় পুরো প্রেক্ষাপট। আর এই সব ঘটনা ঘটে মূলত দলীয় 14তম ওভারের সময়। টস জিতে একাদশে একটি পরিবর্তন এনে এই দিন ব্যাটিং করতে আসে বাংলাদেশ। গেল বেশ কয়েকটা ম্যাচে বাংলাদেশের ওপেনিং মোটেও ভালো হয়নি, তবে এই ম্যাচে শুধুমাত্র ওপেনিং জুটি থেকে এসেছে 44 রান। প্রায় 6 ম্যাচ পর অবশেষে লিটনের ব্যাটে 2 অঙ্কের রানের খাতা দেখতে পাওয়া গিয়েছে। অবশ্য এই দিন যে ব্যাট হাতে লিটন খুব ভালো পারফর্ম করেছেন এমনটাও নয়। 13 বল মোকাবেলায় করেছেন 14 রান, হাঁকিয়েছেন 3টি 4। দলীয় 44 রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় এই ব্যাটারকে। অবশ্য অপর প্রান্তে থাকা পারভেজ হোসেন ইমন দেখালেন বড় চমক। টানা কয়েক ম্যাচ ছিলেন একাদশের বাইরে। সৌম্যের ইনজুরির কারণে অবশেষে একাদশে জায়গা হয়েছে ইমনের। আর জায়গা পেয়ে ব্যাট হাতে দেখালেন 4 ছক্কার ফুলঝুরি। 4টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 21 বলে করেছেন 39 রান। দুর্ভাগ্যবশত 11 রানের জন্য নিজের হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি। তবে দলের প্রয়োজনে লাগাতার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন এই ব্যাটার। দলের প্রয়োজনে রিস্কি শট খেলতে পিছপা হননি ইমন। লিটন ও ইমন এই 2 ব্যাটার আউট হয়ে যাওয়ার পর ক্রিজে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন তানজিদ তামিম ও মেহেদী হাসান মিরাজ। তবে অফ ফর্মে থাকা তামিম এই দিনও ব্যাট হাতে ফ্লপ। 9 বল মোকাবেলায় করেছেন 9টি রান, হাঁকিয়েছেন 1টি ছক্কা। আর ওদিকে মেহেদী হাসান মিরাজ দলের হাল ধরার চেষ্টা করেছিলেন বেশ দারুণভাবে। 23 বল মোকাবেলায় করেছিলেন 29 রান, যেখানে 3টি 4-এর মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে। তবে উইকেটে সেট হবার পর দুর্ভাগ্যবশত তিনিও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।